النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا দেখা দিয়া নবীজি পুরমানের বাসনা আপনার দেখা না পাইলে জীবন রাখা বিসন্দায় আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو الله الله আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর ওর সেই নূরেরই আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম উপস্থিত আমার বাবারা উপস্থিত আছেন দরবারের পিসা হুজুরের সাহেবজাদা বড় ভাই মাসুদ আল কাদরি হযরত উলামায়ে কেরাম আপনাদের কাছে আমি মাফ চাই অনেকের নাম জানি না আমার বাবারা যুবক ভাইরা পর্দার আলের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আলোচনার বিষয় না আমি আজকে আলোচনা করব না আমি এই দরবারে অনেক দিন পর্যন্ত আসি আমি প্রতি মাসে 3 বার দরবারে আসতাম পিসাবের সাথে একটা আন্তরিক অন্য একটা ব্যাপার আমার আসিল মাহফিল ছাড়াও যারা দরবারে থাকতো সব সময় তারা জানে প্রতি মাসে 3 বার নিম্নে হইলেও 3 বার আইতাম হুজুর এক মাস আগে 1-1.5 মাস আগে স্ট্রোক করছিল আমি তার ফোনে ফোন না পাওয়ার কারণে আমি তার ফেসবুকে সবুজ তার বক্তব্য ফেসবুকে আমি অ্যাড পাইছি হুজুর অসুস্থ আমি সেই আরিসা থাকি আরিসা থেকে পাগলপাড়া হয়ে আসলাম পিসা হুজুরের ওয়াইফ আমাদের আম্মা সেখানে ছিল আমার ভিতরে যাইতে দিবে না আমি বলছি আমি অনেক দূর থেকে আসছি একবার দেখা হলেও করে যাব গেটদারওয়ান আমাকে বহুতবার বলছে দেখা করা যাবে না পিসা হুজুর খালি একবার আমাকে দেখছে দরজাটা একটু সরাইয়া দাও আমার এদিকে দূরের থেকে চোখের পানি ছেড়ে দিচ্ছে যখন দরবারে আবার আসলাম আমাকে দোয়া করছে জামালি কি কোন সময় চলে যায় আমি তোমার জন্য দোয়া করি অনেক দূর থেকে তুমি আসো আমি এখানে এই জন্য আসি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখলে কি হয় বাবা আপনারা জানেন না আল্লাহর কোরআন সাক্ষী এই মসজিদ আমার মাথার উপরে আল্লাহর কোরআন আমি পিসাবে মারা যাওয়ার পরে আমি নিজে নিজে খালি বলি আজ তো পিসাবরে ফোন দিব না ফোন সে রিসিভ না করতে আবার ব্যাক করতো অনেক সময় মিস কল দিতাম হুজুর ব্যাক করতো জামালি সাহেব কি খবর আমাদের এই দরবারে 21 বছর আগ থেকে এখানে আসি আগেই বক্তা ছিল ভাই বড় ভাই মাসুদ আল কাদরি আবু জহর রেদওয়ান রেজভী আমরা এই বক্তাই ছিল এরাই দরবারে বেশিরভাগ মাহফিল করতো আমরা আল্লাহর ওলির দরবারে আসি আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে আমার দেশের কিছু হুজুরেরা মানতে চায় না আল্লাহ পবিত্র কোরআনে বলেন মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন যদি তোমরা এই 4 শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক রাখতে পারো আমি আল্লাহ হাশরের ময়দানে তোমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিব শুধু তাই নয় বাবা আল্লাহর নবী সরকার কায়নাত বলেন আল আনবিয়া আল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম আল্লাহর ওলিরা নবীরা কবরে জিন্দা শুধু জিন্দা আমার আল্লাহ সূরা ইমরানের মধ্যে বলেন ওয়া তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী
সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা কোরআনের জন্য, আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছে তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ তাদের কবরে খানা পৌঁছাইয়া দেই। আল্লাহর ওলিরা জিন্দা, এটা মনে রাখবেন। আল্লাহর ওলিদেরকে আপনি ডাক দিলে সাড়া দিবে, আপনার সেই কান নাই সেজন্য শুনেন না। এই দরবারে যারা আছেন আপনারা সবাই একটু খেয়াল রাখবেন। হাত দুইটা জোর করে বলি, আমি এখানে অনেক দিন পর্যন্ত এখানে আসছিলাম। যেমন আমার মাঝে মাঝে মনে হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর রওজা থেকে যখন চলে যায়, 6 মাস পরে বেলাল যখন আসে না, নবী ডাক দিয়া বলে, বেলাল আমার এমনি ভুলে গেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন আযান দিতাম আপনি ঘর থেকে বের হয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ওই মদিনায় আমি কে আমারে নিবে? আমারে তো মুয়াজ্জিনগিরি দিবে না। নবী গো, আমি বেলাল পাগল হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, কে আমার আযান শুনবে? নবী বলছে, বেলাল আমি রাসূল হায়াতুন নবী হাজ্জাম ফি রওজাতি শরীফ, আমি রওজা শরীফে জিন্দা। হে বেলাল, আমার রওজার সামনে এসে যদি তুমি দাঁড়িয়ে সালাম দাও, আমি রাসূল তোমার সালামের জবাব দিয়ে দিও। তাই বাবা, আমাদের আকীদা পরিপূর্ণ রাখতে হবে। আল্লাহর ওলিরা জিন্দা, নবী আমার জিন্দা, সাহাবায়ে কিরাম জিন্দা। শুধু জিন্দা নয়, আমার দেশের কিছু হাইব্রিড বেঈমান বের হয়েছে, মুক্তি বের হয়েছে। তারা বলে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা না, মাটির সাথে মিশে গেছে। এই কথা যারা বলবে তাদেরকে সালাম দেওয়া হারাম, তাদের সাথে বসা হারাম, তাদের সাথে খাওয়া হারাম, ওদের পিছে নামাজ পড়া পর্যন্ত হারাম। আল্লাহ বলছে, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুল আসাদির আনবিয়া। আল্লাহ পাক নিজে বলেন, নবীদের কাফন, নবীদেরকে খাবে তো দূরের কথা, তাদের কাফন পর্যন্ত মাটিতে ধরতে পারবে না। তাই বাবা, আমি লম্বা আলোচনা করব না। এই দরবারের সাথে জড়িত যারা আছেন, বিশ্বনবী হুজুরের ছেলে সাহেবজাদা, সে আমেরিকা থাকে, তার জন্য দোয়া করবেন। আমরা সবাই যারা এখানে আছি, সবাই দরবারের দিকে হাত দুইটা অনুরোধ করে বলি, আমি জামালি আপনাদের ভাই হিসাবে, কেউ নাতি হিসাবে বলি, দরবার থেকে বিচ্ছিন্ন হবেন না। কেন? পীর নাই, পীরের ছেলে আছে, অলি এমনি অলি, অলির সন্তান আছে। আপনারা মনে করবেন যে বাবা মুসলিম উদ্দিন এখন আমাদের সামনে আছে, শুধু একটু পর্দা করেছে, তার ছেলে এখানে আছে। আপনারা সবাই এই দরবারের দিকে খেয়াল রাখবেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, এখানে বহুত মুনাফিক ঢুকবে, মুনাফিকরা বলবে যাওয়ার দরকার নাই। আমি ফেসবুকে গেছে কালকে দেখছি যে পিসাবের নূতন পিসাব হয়েছে, তার দাড়ি ওঠে নাই। আমি কমেন্টে লিখছি, বেঈমান, ও বেঈমান, সেই আমেরিকা যেইভাবে চলে, যেইখানে যেই অবস্থা ওইখানে ওই অবস্থা করতে হয়। কেন? মিশরে যত বড় আলেম হোক না কেন, তার দাড়ি নাই। মিশরের সরকারের আইন দাড়ি রাখা যাবে না। তা আমরা আমাদের দরবারের দিকে সবাই খেয়াল রাখবেন। আমি আপনাদেরকে আবার অনুরোধ করে বলি, বিচ্ছিন্ন হবেন না। ওলিদের সাথে লাইন রাখলে রসুল পাবেন, রসুল পাইলেই আমরা জান্নাতের সার্টিফিকেট পাবো, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।